হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। এটা হচ্ছে একটা আগের ভিডিও, যেমন রমজানের ভিডিও। আমি এখানে একটা সিম্পলভাবে একটা পিজ্জা রেডি করতেছিলাম। তারপর আমি এদিকে ভিডিও দিয়ে রেখেছিলাম। খুবই ইজিভাবে একটা পিজ্জা বানাবো, আপনারা দেখতে থাকুন। আর পাশে আমি KFC ফ্রাই করছিলাম। রমজান যেহেতু একেকবার একেক রকম আইটেম ভালোই লাগে, সবসময় একই আইটেম ভালো লাগে না। এই যে দেখেন, আমি একটা বড় তাওয়া নিয়েছি। আমি খুব অল্প সময়ে বানাচ্ছিলাম, যার কারণে খুবই একটু ফাস্ট বানাতে চেষ্টা করছিলাম। এখানে আমি অল্প একটু ঘি নিয়েছি, যার কারণে একটু ডোটা একটু ভালো আসবে, কালারটা নিচে। ডোর ভিডিও করতে ভুলে গিয়েছি। ওইটা তো সবাই জানে ডো কীভাবে রেডি করে। দুধ, ইস্ট, একটু চিনি বা একটু লবণ দিয়েই, ময়দা দিয়ে ডোটা মেখে রেখেছিলাম আমি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা না, 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য। তারপর আমি প্রসেসটা রেডি করছিলাম। তারপর এখানে দেখেন আমি ডোটা নিয়ে সাইজ করে নিচ্ছি পিৎজার একটা বড়। আমি এই তাওয়াতেই করে থাকি, যার কারণে অনেক বড় একটা পিৎজা হয়, সুন্দরও লাগে দেখতে। একেবারে একটাই করেই, দুটা করার প্রয়োজন মনে হয় না, তাই আমি একটাই করে ফেলি। তারপর আমি এখানে চারপাশে ডোটা ছড়িয়ে দিয়েছি পিৎজা সাইজ মতো। তারপর এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো করে নেব, একটু যাতে ফ্লাফিটা না হয়, সুন্দরভাবে যাতে পিৎজাটা সেট হয়ে থাকে। এই যে দেখেন, আমি এখানে পিৎজাটা চিকেন দিয়ে বানাবো। চিকেনটাও আমি ভিডিও করিনি, মেরিনেট করে অল্প কিছু চিকেন তারপর ফ্রাই করে নিয়েছিলাম। এখানে আমি সসটা দিয়ে দিব এখন, পিৎজা সসটাও ইজিভাবে রেডি করেছি। যেমন একটা টমেটো কেচাপ নিয়ে ওইখানে অরিগানো আর গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, অল্প চিনি দিয়ে। এই তো আমার পিৎজা সসটা রেডি হয়ে গিয়েছে। তারপর আমি তাড়াতাড়ি করে পিৎজা সব দিকে ছড়িয়ে দিচ্ছি, কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই হাজামি দেওয়া দিবে, যার কারণে আমি যা হাতের সামনে পাচ্ছি ওইটাই দিয়ে দিচ্ছিলাম। আমি এটা পুরোপুরি দেওয়ার পরে চিজ গ্রেড করে নিব, এখানে উপরেই গ্রেড করে দিলাম, আপনারা দেখতে পারবেন। বাসায় পিৎজা বানানো খুবই ইজি প্রসেস মনে হয়, যখন মন চায় তখনই খেয়ে ফেলা যায় বানিয়ে। তারপর আমি এখানে চিজটা দিয়ে দিব সুন্দরভাবে। চিজটা অল্প একটু কম হয়েছে মনে হচ্ছিল, ও নিচে আবার উপরেও দেওয়া হবে। আমি একটু ফাস্ট করতে গিয়ে একটু চিজটাও কম পড়ে গিয়েছে। যাই হোক, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর মজাও টেস্টি হয়েছিল। তারপর আমি অল্প কিছু ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম ছিল হাতের কাছে, তাই ক্যাপসিকাম দিয়ে দিব। আর পেঁয়াজ ছিল অল্প একটু, পেঁয়াজও দিয়ে দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপর আবার চিজ দিয়ে দিব, আপনারা দেখবেন। এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিফ দিয়েও করতে পারেন, বা যে যার মতো করে করতে পারেন। এখানে মাশরুমস দিতে পারেন, তারপরে কর্ন দিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই দিয়ে দেবেন। এটা আমার বাসায় যা যা ছিল আমি সবই দিয়ে দিচ্ছি, হাতের কাছে ছিল যা যা ওইগুলোই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপরে অল্প করে এখানে পেঁয়াজ কুচি দিব, তারপরে একটু ঝাল ঝালের জন্য একটু কাঁচামরিচ দিব। তারপর এখানে আমি আবার চিজ দিয়ে দিব ভালো করে। চিজটা গ্রেড করতেছিলাম ওই এক পাশে। তারপর যতটুকু হয়েছিল সব দিয়ে দিব। এখানে আমার হাজব্যান্ড আরেকটু দিয়ে দিচ্ছিল, বলতেছিল খুবই অল্প হয়েছে, যার কারণে সেও আবার দিচ্ছে, এই আর কি। তারপর আমি টমেটো একটু দিচ্ছি, কয়েকটা স্লাইস, একটু দেখতে কালারফুল আর সুন্দর লাগার জন্য টমেটো উপরে দিয়ে দিলাম। এই তো। তারপর একটা উপরে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রেখেছিলাম আমি। পরে ইফতারের টাইম হয়ে গেছে, আমার আর খেয়াল ছিল না মানে ভিডিও করার জন্য, আর ওই টাইমটাও ছিল না, কিন্তু খেতে খুব মজা হয়েছিল মাশাল্লাহ। আপনারাও বাসায় ট্রাই করবেন, এই আর কি। আর যারা পিৎজা বানানো অনেক এক্সপার্ট, তারাও এভাবে বানায়, কিন্তু অন্যরকম একটু প্রসেস বা করতে পারবে। এখানে আমি দেখেন গোলমরিচ দিচ্ছি, আর দিব অরিগানো, ঢাকা দিয়ে দিলাম। এই তো, বাই বাই।